আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা রেসিপির বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটি গরুর মাংসের রেসিপি করে দেখাবো। এটি গরুর মাংসের রেজালা। এই রেজালা দিয়ে আপনারা ভুনা খিচুড়ি, পোলাও, পরোটা খেতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। এতে নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। গরুর মাংসের রেজালা তৈরি করতে কি কি উপকরণ লাগছে তা একবার দেখে নিই। আমি এখানে হাঁসসহ 1 কেজি মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মশলা লাগছে এখানে হলুদ গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এখানে আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 4টা, 2টা তেজপাতা। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1/2 কাপ, এখানে এলাচ 4টা, গোলমরিচ আছে কয়েকটা, দারচিনি কয়েক টুকরা, আর লং আছে 4টা, আর এখানে 1/3 কাপ টক দই নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ, লবণ নেব স্বাদ মতো, 6 টেবিল চামচ তেল নেব। এখন আমি সবগুলো মশলা দিয়ে মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। মরিচ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া, ধনিয়া, গরম মশলার গুঁড়া, জিরা, রসুন, আদা, পেঁয়াজ বাটা, অর্ধেকটা বেরেস্তা দেব, লবণ দেব 1 চামচ, 1.5 চামচ, 1.5 চা চামচ। এখানে টক দই দিচ্ছি, সম্পূর্ণ দিব না, অল্প দিব। এখন আমি এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আমার মাখানো শেষ। এখন আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। মাংস ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করব। তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে গোটা মশলাগুলো দিচ্ছি, তেজপাতা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, মশলাটা একটু হালকা বাদামি করে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মশলাগুলো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা এটার ভিতর দিচ্ছি। এখন ভালো করে নেড়ে মশলাটাকে একটু কষাতে হবে। ভালোভাবে কষানোর জন্য মশলা মাখানো এই পানিটুক দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢেকে দেব। 10 মিনিটের জন্য একটু ঢেকে দেব। এটা কষানো হয়ে এসছে। এখন আমি পানি দিয়ে দেব, আর এখানে একটু কিশমিশ আছে, এটা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু কেওড়া জল দেব, 3-4 ফোঁটা। এখন আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি।
এখন এটাকে আমি ঢেকে দেব আধা ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য। হয়ে গেছে গরুর মাংসের রেজালা। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এই 1 মিনিট 2 মিনিট রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গরুর মাংসের রেজালা। আপনারা তৈরি করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন ও কমেন্ট করে মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।